الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، بسم الله الرحمن الرحيم. عن ابن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم جاءه رجل فقال: إني أحدث بنفسي بالشيء لأن أكون هممة أحب إلي من أن أتكلم به. قال: الحمد لله الذي رد أمره إلى الوسوسة. رواه أبو داود. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে দীর্ঘ এক মাস পরে আমরা আল্লাহর ঘরে বসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা ওয়াসওয়াসা সম্পর্কে হাদিস শুনছিলাম। ওয়াসওয়াসা মানে কুমন্ত্রণা, মনের ভিতরে শয়তান যে কুমন্ত্রণা জাগ্রত করে, খারাপ কথা জাগ্রত করে, গুনাহের কথা জাগ্রত করে, এটাকে বলে ওয়াসওয়াসা। আজকে আমরা যে হাদিসটি শুনব এটি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যেহেতু আব্বাসও সাহাবী ছিলেন, তার ছেলে আব্দুল্লাহ সাহাবী ছিলেন, এই জন্য আমরা বলি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। হুমা মানে দুইজন, আর রাদিয়াল্লাহু আনহু একজন, রাদিয়াল্লাহু আনহুম অনেকজন। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাআহু রাজুলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আগমন করল। ফাকালা, লোকটি বলল, ইন্নী ওয়াহাদ্দিসু নাফসি বিশাই, যে আমি আমার মনের ভিতরে এমন কিছু কথার উদ্ভব হয় বা মনে মনে এমন কিছু কথা বলি, বাইরে বলি না, মনে মনে বলি। লিয়ান আকুনা হুমামাতান আহাব্বা ইলাইয়া মিন আন আতাকাল্লামা বিহি, ওই কথাটা আমি বলার চাইতে আমি জ্বলে অঙ্গার হয়ে যাওয়াটাই আমার কাছে প্রিয়। আবার বলি, সাহাবী এসে বলতেছে যে আমার মনের ভিতরে কিছু কথা জল্পনা কল্পনা সৃষ্টি হয়, এই জল্পনা কল্পনাটা আমি বলার চাইতে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাব। অঙ্গার মানে কয়লা হয়ে যাওয়া, এটাই ভালো, তাও এই কথাটা আমি বলবো না। ক্বালা, নবীজি বললেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর।
আল্লাযী রাদ্দা আমরাহু ইলাল ওয়াসওয়াসা, যিনি তার এই বিষয়টাকে কুমন্ত্রণা পর্যন্তই ফিরিয়ে দিয়েছেন, অর্থাৎ কুমন্ত্রণা পর্যন্তই তার কথাটা ছিল, এর বেশি অতিরিক্ত হয়নি। হাদিসের অর্থটা কি? অর্থাৎ একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে কিছু ওলট পালট কথাবার্তা হয়, যেমন আল্লাহকে কে বানাইছে, আল্লাহর আগে কি ছিল, আল্লাহ কোথার থেকে হলো, এই ধরনের কথাবার্তা আমার মনের ভিতরে আসে, কিন্তু আমি এটা মুখে বলার চাইতে আমার কাছে প্রিয় হলো যে ভিতরে আমি জ্বলে অঙ্গার হয়ে যাব, তাও আমি এটা কি করব না, প্রকাশ করব না। এটাই আমার কাছে বেশি পছন্দ। মনের ভিতরে যে কুমন্ত্রণা হয়, এটা আমি বলার চাইতে না বলাটাই আমার কাছে কি প্রিয়। তখন নবী বললেন, আলহামদুলিল্লাহ, যিনি যে আল্লাহ তার এই বিষয়টাকে অসহসা পর্যন্ত ফিরে দিয়েছেন, অর্থাৎ অসহসা পর্যন্তই রেখেছেন, এখান থেকে অগ্রসর হয়ে সে কুফুরিতে পড়ে নাই। তাহলে বোঝা গেল ওয়াসওয়াসা মানুষকে কুফুরিতেও নিতে পারে। ওয়াসওয়াসা মানুষকে কোথায় নিতে পারে? কুফুরিতে নিতে পারে। এই জন্য নবীজি বলছেন যে আল্লাযী রাদ্দা আমরাহু ইলাল ওয়াসওয়াসা, যে আল্লাহ তার বিষয়টাকে ওয়াসওয়াসা পর্যন্ত ফিরায় রাখছেন, এর অতিরিক্ত আর অগ্রসর হয়নি। কারণ ওয়াসওয়াসার থেকে অতিরিক্ত অগ্রসর হইলে কি হয়ে যাবে? কুফরিতে পড়ে যাবে। এটার আরেকটা অর্থ আছে, সেটা হলো যে শয়তানের বিষয়টাকে ওয়াসওয়াসা পর্যন্তই রাখছেন, অর্থাৎ মনের ভিতরে যে কুমন্ত্রণা হচ্ছিল, এই কুমন্ত্রণাটাকে সে আর অগ্রসর হতে দেয়নি, শয়তানের পর্যন্তই ওয়াসওয়াসাটা থেকে গেছে। শয়তান তার দিয়ে মুখ দিয়ে এটা বলাইতে পারে নাই। সুবহানাল্লাহ বলে। মনের ভিতরে জল্পনা কল্পনা হয়েছে, কিন্তু মুখ দিয়ে সে এটা বলে নাই। তাহলে এই ওয়াসওয়াসাটা, এই কুমন্ত্রণাটা শয়তান পর্যন্তই থেকে গেছে। আমরাহু তার বিষয়, এটা দুই দিকে অর্থ হতে পারে। একটা হইল যার অন্তরে কুমন্ত্রণা হচ্ছে, সে তার এই বিষয়টাকে ওয়াসওয়াসা পর্যন্তই রাখছে, এটাকে আর অগ্রসর করে কুফুরিতে নিয়ে যায়নি। আর একটা হলো যে আল্লাহ এই শয়তানের এই ওয়াসওয়াসাকে ওয়াসওয়াসা পর্যন্তই রাখছে, কুফুরিতে নিয়ে যায়নি। এই হাদিস থেকে আমরা দুইটা কথা জানতে পারলাম। একটা কথা হইল, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেখা সাক্ষাৎ করে এসে মনের ভিতরের কথাটা বলতেন, গোপন করতেন না। অর্থাৎ সাহাবায়ে কেরামের মনের ভিতরে যে অবস্থা সৃষ্টি হইতো, এই কথাটা নবীকে এসে বলতেন যে রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে এরকম হচ্ছে। এক নাম্বার। দুই নাম্বার বোঝা গেল যে মনের ভিতরে ওয়াসওয়াসা থাকা এটা কুফরি নয়, সে কাফের হবে না। কারণ ঈমান আছে দেখেই তো ওয়াসওয়াসা হচ্ছে। ঈমান যদি নাই থাকতো তাহলে কি আর ওয়াসওয়াসা হয়? চুরি হওয়ার ভয় কখন হয়? যদি টাকা পয়সা থাকে। টাকা পয়সাই যদি না থাকে তাহলে চুরি হওয়ার ভয় আছে? বলেন না। মনে করেন একজনের টাকা পয়সা কিচ্ছু নাই, তো চোরের কোনো ভয় আছে? দরজা জানলা খুলে দেখুন আগে। আর একজন দরজা জানলা আটকায় রাখছে, কেন? চোরের ভয় আছে। যার অন্তরে ঈমান আছে তারই তো সন্দেহ হওয়ার সম্ভাবনা আছে, আর যার অন্তরে ঈমানই নাই তার তো কোনো সন্দেহ হওয়ার কোনো কথাই নাই। এই জন্য ওয়াসওয়াসা থাকা এটা বেঈমান হওয়ার লক্ষণ না, বরং কি হওয়ার লক্ষণ? ঈমানদার হওয়ার লক্ষণ। তিন নম্বর কথা হইল, ওয়াসওয়াসাটাকে আর বৃদ্ধি করা যাবে না। অন্য হাদিসে আছে, ওয়াসওয়াসা আসা মাত্রই সে বলবে আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কথাগুলো সে বলবে। এই জন্য অসওয়াসা আসা, মনের ভিতরে কুমন্ত্রণা আসা, এটা কুফুরি নয়। কারণ নবী তো প্রশংসা করছে যে আলহামদুলিল্লাহ তোমার মনের ভিতরে হয়েছে, তুমি এটা ভিতরে ভিতরে জ্বলে পুড়ে রেখে দিছো, বাহিরে প্রকাশ করনি, এটা ভালো। অর্থাৎ অসওয়াসা পর্যন্তই তোমাকে শয়তান ধোঁকা দিতে পারছে, এর বেশি আর ধোঁকা দিতে পারে নাই। কারণ তুমি যদি বেঈমান হইতে, তাহলে শয়তান তোমাকে এই অসওয়াসা দিয়া, এই কুমন্ত্রণা দেওয়ার পরে আস্তে আস্তে ধীরে ধীরে কি বানায় ফেলতো? কাফের বানায় ফেলতো। তো শয়তান তোমাকে কাফের বানাইতে পারে নাই। এই হাদিস থেকে আমরা তিনটা কথা শিখলাম। এক নম্বর, নবীজির কাছে সাহাবা একরাম মনের ভিতরের জল্পনা কল্পনার কথাটাও বলে দিতেন। দুই নাম্বার, অসওয়াসা থাকা এটা বেঈমান হওয়ার লক্ষণ নয়, বরং কি হওয়ার লক্ষণ? ঈমানদার হওয়ার লক্ষণ। তিন নম্বর, অসওয়াসাটাকে আর বৃদ্ধি করা ঠিক নয়। অসওয়াসা দেখা দিলে, কুমন্ত্রণা আসলে সঙ্গে সঙ্গে এটাকে চাপা দিয়ে দেওয়া দরকার, এটাকে বন্ধ করে দেওয়া দরকার, স্টপ করে দেওয়া দরকার। আরেকটা হাদিস শোনেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিশ-শাইতানি লাম্মাতান বিইবনি আদম, কয় মানব সন্তানের জন্য শয়তানের একটা খোঁচা আছে। খোঁচা, লাম্মা মানে স্পর্শ করা বা এরকম একটা খোঁচা দেওয়া। ওয়ালিল মালাকি লাম্মাতান, ফেরেশতাদেরও একটা খোঁচা আছে। এর আগের হাদিসে আমরা পড়েছি যে প্রত্যেক মানুষের সাথে একটা জিন শয়তান থাকে, একটা ফেরেশতা থাকে, মনে আছে না? ফেরেশতা ভালো কাজের দিকে ডাকে আর শয়তান খারাপ কাজের দিকে ডাকে। নবীর কাছেও এই জিন শয়তান ছিল, তবে নবী বলছেন আমারটা কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। আমার সাথে যে জিন শয়তান থাকে সেটা কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। নবীজি বলছেন, ইন্না লিশ-শাইতানি লাম্মাতান বিইবনি আদম, আদম সন্তানের, মানব সন্তানের জন্য শয়তানের একটা স্পর্শ আছে। ওয়ালিল মালাকি লাম্মাতান, ফেরেশতারও একটা স্পর্শ আছে। ফাম্মা লাম্মাতুশ শাইতান, শয়তানের স্পর্শ হলো ফাইআদুল বিশ-শাররি, অকল্যাণের ওয়াদা তাকে দেয়, বলে তোমার এই খারাপই হবে, এই হবে, সেই হবে, জাহান্নামে যাবি, অথবা খারাপ জিনিসের, অকল্যাণের বিষয়ের সে ওয়াদা করে। ওয়া তাকযিবুন বিল হাক্কি, আর সত্যকে সে মিথ্যা প্রতিপন্ন করে। অর্থাৎ শয়তান মানুষের অন্তরে টাচ করে, এভাবে স্পর্শ করে খোঁচা দিয়া অন্তরের ভিতরে ঢুকায় যে তোর খারাপই হবে, এই হবে, সেই হবে, আর সত্যকে মিথ্যা প্রতিপন্ন করতে শিখায়। অর্থাৎ আল্লাহ, রসুল, আখেরাত, জান্নাত, জাহান্নাম এগুলোর ব্যাপারে মিথ্যা বলতে উৎসাহিত করে। ও আম্মা লাম্মাতুল মালাক, আর ফেরেশতার স্পর্শ ফাইআদুন বিল খাইর, এটা কল্যাণের ওয়াদা করে, অর্থাৎ তোমার কল্যাণ হবে, ভালো হবে। ওয়া তাসদীকুন বিল হাক্কি, এবং সত্যকে সত্যায়ন করে। অর্থাৎ আল্লাহ আছে, রসুল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এই বিষয়গুলোকে ফেরেশতারা মানুষের অন্তরে স্পর্শ করে, টাচ করে, খোঁচা দিয়া এটা বলে। ফামান ওয়াজাদা যালিকা, যে ব্যক্তি এইটা পাবে, নবী বলতেছেন, অর্থাৎ কারো অন্তরে যদি আল্লাহর প্রতি ঈমান, আখেরাতের প্রতি ঈমান, জান্নাতের প্রতি ঈমান, জাহান্নামের প্রতি ঈমান এগুলো আসে, ফালিয়ালাম আন্নাহু মিনাল্লাহ, জেনে রাখো এটা আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। সুবহানাল্লাহ। কার থেকে? কার পক্ষ থেকে হয়েছে? ফালিয়াহমাদুল্লাহ, সে যেন আল্লাহর প্রশংসা করে।
অর্থাৎ আমরা বুঝলাম ফেরেশতা, প্রত্যেক মানুষের সাথে একটা ফেরেশতা, এটা করে শয়তান লাগা আছে। তো ফেরেশতা অন্তরে স্পর্শ করে সত্যকে মেনে নেওয়ার দিকে উৎসাহিত করে, নেক আমলের প্রতি উৎসাহিত করে। তো নবী বলতেছেন কারো অন্তরে যদি এরকম হয়, ইমানের প্রতি আস্থা, আল্লাহর প্রতি আস্থা, নেক আমলের প্রতি আস্থা হয়, সেই জন্য আল্লাহর প্রশংসা করে। ওমান ওয়াজাদ আল উখরা, আর যে ব্যক্তি অন্যটা পাবে, অর্থাৎ শয়তান যেটা করে, ফালিয়াতাআওয়াজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সে যেন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়। বোঝা গেল আমাদের কাছে একটা শয়তান থাকে, একটা ফেরেশতা থাকে। যদি নেক আমলের উৎসাহ তৈরি হয়, আল্লাহ, আল্লাহর রসুল, আখেরাত, জান্নাত, জাহান্নামের প্রতি বিশ্বাস মজবুত হয়, তাহলে আলহামদুলিল্লাহ বলা উচিত। এবং এটা কার পক্ষ থেকে হয়েছে? আর যদি উল্টাটা হয়, অর্থাৎ অকল্যাণের ওয়াদা হয় এবং ইমানের বিষয়কে মিথ্যা প্রতিপন্ন করার কোনো বিষয় অন্তরে জাগ্রত হয়, তাহলে সে যেন কি পড়ে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে। সুম্মা কারা, অতঃপর নবী একটা আয়াত পড়লেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, আর তোমাদেরকে অশ্লীলতার নির্দেশ দেয়। অর্থাৎ দান করলে গরিব হয়ে যাব, হজ করতে গেলে গরিব হয়ে যাব, ওমরা করতে গেলে গরিব হয়ে যাব, আল্লাহর রাস্তায় খরচ করলে গরিব হব। এই গরিব হওয়ার ভয় দেখায় কে? শয়তান। আর অশ্লীল কাজ করার ভয় দেখায়। এই জন্য দেখবেন যারা হজ ওমরা করে না, দান খয়রাত করে না, কিন্তু গুনার কাম ঠিকই করে। গুনার কাম ঠিক করে। ওই মমনে যা মদ খাচ্ছে, ঢাকাতে যা উল্টাপাল্টা করতেছে, ও আপনার ওই কি কয় ইন্দোনেশিয়া, তারপরে বিভিন্ন দেশে বেড়াতে যায় না, বিভিন্ন দেশে বেড়াতে যায়। দ্বীপ, কি দ্বীপ আছে? হ্যাঁ, ব্যাংকক, থাইল্যান্ড, এই বিভিন্ন দেশে বেড়াতে যাচ্ছে, কিন্তু হজ করতে করছে ভাই অত টাকা পয়সা নেই। কিন্তু ওই টাকা পয়সা কিন্তু সে খারাপ কাজে কি করতেছে? খরচ করতে। তাই বলতেছে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, আর তোমাদেরকে অশ্লীলতার নির্দেশ দেয়। তো বোঝা গেল নেক আমল করলে আমি গরিব হয়ে যাব, এই কথার ভয়কে দেখায়। এটাই হলো শয়তানের স্পর্শ। আর অশ্লীল কাজ করার হুকুম করে কে? শয়তান। তাহলে অন্তরের ভিতরে অশ্লীল কাজ, খারাপ কাজের যে আগ্রহ হয়, এটা কার পক্ষ থেকে হয়? শয়তানের পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে নেক আমলের আগ্রহ বেশি বেশি পয়দা করে দিক, বলে না আমিন। এই জন্য বেশি বেশি ইস্তেগফার পাঠা উচিত। যত বেশি ইস্তেগফার পাঠ করবেন, শয়তানের স্পর্শ থেকে তত বেঁচে যাবেন। রাওয়াহু তিরমিজি, এই হাদিসটা তিরমিজি শরীফে আছে। ওয়াকালা হাযা হাদিসুন গরীবুন, ইমাম তিরমিজি বলেছেন এই হাদিসটা গরীব। গরীব মানে গরিব মানুষ না, দুর্বল না। গরিব, জয়ীব মানে দুর্বল। গরিব বলা হয় যে হাদিসের বর্ণনাকারী সব যুগে একজন ছিল। আর এই হাদিসটা বর্ণনা করেছে আব্দুল্লাহ বিন মাসউদ। আব্দুল্লাহ বিন মাসউদই এই হাদিসটা সাহাবীদের মধ্যে থেকে উনিই বয়ান করছেন। সাহাবীদের পরবর্তী যুগে, তাবিদের যুগেও এই বর্ণনাকারী একজনই ছিল। অর্থাৎ যে হাদিসের বর্ণনাকারী সব যুগে কয়জন? একজন। যেমন আমরা ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটা, এই হাদিসটাও গরিব। হাদিসটা কি? ওই হাদিসটা শুধু হযরত ওমর বিন খাত্তাব থেকে বর্ণিত। অন্য কোনো সাহাবীর থেকে ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটা কি হয়নি? বর্ণিত হয়নি। যে হাদিস একজন সাহাবীর থেকে বর্ণিত হয় এবং সাহাবী, তাবি, তাবে তাবি, তিনও যুগে বর্ণনাকারী একজন করেই পাওয়া যায়, সেই হাদিসকে কি বলে? গরিব বলে। গরিব হওয়া এটা হাদিসের কোনো দোষ নয়। দোষী যদি হইতো তাহলে বুখারী শরীফে ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস তো ইমাম বুখারী আনতো না।
কিন্তু ইন্নামাল আমালু বিনিয়াত হাদিসটা সহি, বোঝা গেল সহি হলেও হাদিস কি হতে পারে, গরিব হতে পারে। হাদিস গরিব আজিজ মশহুর বলে হাদিসের বর্ণনাকারীদের সংখ্যার উপর ভিত্তি করে। যে হাদিসের বর্ণনাকারী কতজন ছিল, তো নবীর যুগে এই হাদিস বয়ান করেছে কয়জন, একজন। সাহাবীদের যুগেও একজনই বয়ান করেছে, তাবিঈদের যুগেও, এই তিনও যুগে, নবীর যুগ, সাহাবীদের যুগ, তাবিঈদের যুগ, তিনও যুগেই এই হাদিসের বর্ণনাকারী শুধু একজনকেই পাওয়া গেছে। তাহলে এই হাদিসের নাম কি হয়েছে, গরিব হয়েছে। আরেকটা হাদিস শোনেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু ইয়াতাসাআলুনা, লোকেরা পরস্পরে লাগাতার প্রশ্ন উত্তর করে, লোকেরা পরস্পরে জিজ্ঞাসাবাদ করে, হাত্তা ইউকালা হাযা খালাকাল্লাহুল খালকা, এক পর্যায়ে তাকে বলা হয়, অর্থাৎ শয়তানে মনের মধ্যে বলায় যে এগুলোকে আল্লাহ সৃষ্টি করেছে। ফামান খালাক আল্লাহ, আল্লাহকে কে সৃষ্টি করছে? কথা বুঝছেন এই কথা? কয় মানুষ পরস্পরে অনেক প্রশ্ন উত্তর করে, অনেক কথাবার্তা বলে, সওয়াল জবাব করে। এক পর্যায়ে মানুষ বলে যে এগুলো সব বানাইছে কে? আল্লাহ। ফামান খালাক আল্লাহ, আল্লাহকে কে বানাইছে? এই কথাটা শয়তানে অন্তরে জাগায় দেয়। ফাইদান ক্বালু যালিকা, ফাইদা ক্বালু যালিকা, অতঃপর যখন লোকেরা এই কথা বলবে, ফাকুলু, বলো, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ কোনো মানুষ যদি তোমাদেরকে এটা বলে, অথবা অন্তরে যদি আসে যে সব বানাইছে কে? আল্লাহকে বানাইছে কে? এই কথা যদি কারো অন্তরে আসে, সে যেন বলে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুম্মা লিয়াতফুল আন ইয়াসারিহি, অতঃপর সে যেন সালাসান, তিনবার বাম দিকে থুতু দেয়, এরকম তিনবার বাম দিকে কি দেয়? থুতু দেয়। ওয়ালিয়াস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চায়। একটা কথা শোনেন, সেটা হলো এই যে মানুষের অন্তরে শয়তান ধোঁকা দেয় যে আল্লাহকে বানাইছে কে, এটা তো হাদিসে আছে, তোমরা ইস্তেগফার পড়ো, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ বলো। বিজ্ঞান বলতেছে কি জানেন? বিজ্ঞান বলতেছে মহাবিশ্বের সৃষ্টির ওই পারে কি আছে মানুষ জানে না। মানুষ, অতএব মানুষের জ্ঞানের বাইরে আল্লাহর অস্তিত্ব, মানুষের জ্ঞানের বাইরে আল্লাহর অস্তিত্ব। আচ্ছা, আমরা কি সব কিছু জেনে ফেলছি? জানার সংখ্যা বেশি না না জানার সংখ্যা বেশি? খাওয়ার সংখ্যা বেশি না না খাওয়ার সংখ্যা বেশি? দেখার সংখ্যা বেশি না না দেখার সংখ্যা বেশি? অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না, অনেক কিছু খাইনি, অনেক কিছু দেখিনি, অনেক কিছু বুঝি না। তা না বুঝার সংখ্যাই যেহেতু বেশি, তার মধ্যে আল্লাহর অস্তিত্বের বিষয়টাও না বুঝার মধ্যেই থাক। কতটা বুঝেনি কিনা? এটাই তো আল্লাহর পরীক্ষা, যে তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো স্বল্প জ্ঞান দিয়ে, কিন্তু আমি আমার সৃষ্টি জগৎ তোমার সামনে রাখবো। তুমি এই সৃষ্টি জগৎ থেকে চিন্তা করবা যে একজন কি আছে, বানানেওয়ালা আছে, তাকে কেউ বানায়নি, তাকে কেউ জন্ম দেয়নি, সে তার থেকেও কেউ জন্ম হয়নি। এই কথাটা মেনে নিবে, এটা মানলেই তুমি জান্নাত। জান্নাতের মূল জায়গাটা হচ্ছে তৌহিদ, একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য শয়তান যদি এই ধোঁকা দেয়, তা বলবেন যে এ শয়তান, বহু কথা আমি জানি না, এটাও না জানার মধ্যে থাক, তবে এতটুকু জানি একজন আল্লাহ আছে, সেই আল্লাহকে কেউ বানায় নি। আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, পারবেন না? এটাই হলো উত্তর। শয়তান যদি আপনাকে, আমাকে নাউজুবিল্লাহ কখনো ধোঁকা দেয় যে আল্লাহ কোত্থেকে হলো, তখন আপনি বলবেন মনে মনে বলবেন, শয়তানকে বলবেন যে শোন, সব কিছু আমি জানি না,
সব কিছু জানা আমার পক্ষে সম্ভব না, বা সব কিছু জানার যোগ্যতাও আমার নাই। অতএব আল্লাহ যত বড়, আল্লাহ সম্পর্কে জানার যোগ্যতাই আমার নাই। অতএব এতটুকু জানছি, আল্লাহ এক, আল্লাহ কেউ বানায়নি, আল্লাহও কাউকে থেকে তৈরি হয়নি। আচ্ছা, এই যে হাদি হত্যা হলো না, আপনারা কি জানেন কি জন্য মারছে, কে মারছে, কি সমাচার, কারা মারলো, দাবার গুটি কোথায় চলতেছে, বা প্রধানমন্ত্রী কি কি টেনশনে আছে, তারেক জিয়ার কি কি বিপদ আপদ হচ্ছে, কোন চাপের মধ্যে আছে, জানেন কিছু? কারণ অত দূর পর্যন্ত আপনার কানেকশন নাই। বা ট্রাম্পের কথা ধরেন, আমেরিকার প্রেসিডেন্টের কথা ধরেন, ওই কি কি তাপের মধ্যে আছে, ওই কি কি করে, ওর মেকানিজম কি, সিআই কি করে, ওর সাথে ওই রয়ের কি কানেকশন, তারপরে ইহুদিদের সাথে কি কানেকশন, কোন কানেকশনে কি হচ্ছে না হচ্ছে, সব কি জানেন আপনি? আপনি দুনিয়ার বহু কিছু তো জানছেন না। দুনিয়ার সামান্য একজন বড় প্রেসিডেন্ট ট্রাম্প না, বর্তমানে ট্রাম্প তো দুনিয়ার সবচেয়ে বড় প্রেসিডেন্ট বর্তমানে ট্রাম্প। এই ট্রাম্প সম্পর্কে আমাদের কি নাই, ধারণা নাই যে তার গোপন কিছু ক্ষমতা আছে, গোপন কিছু কাজকাম আছে, এগুলো আমরা জানি না। তো যিনি বাদশার বাদশাহ, সকল রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রপ্রধান, সব কিছুর স্রষ্টা, বাদশার বাদশাহ, রাজার রাজা, মহারাজা, সবচেয়ে বড় যিনি আল্লাহ পাক ক্ষমতাবান, তার সম্পর্কে আপনি জানবেন, এটা কল্পনা করাই তো ঠিক না। কথাটা বুঝছেন কি? আপনি সামান্য তারেক জিয়া সম্পর্কে তো কিছু জানেন না। তারেক জিয়ার সাথে ইন্ডিয়ার কি চুক্তি হচ্ছে, কি সমাচার, ভিতরে ভিতরে কি হচ্ছে না হচ্ছে, ডক্টর খলিলুর রহমানকে কেন আবার জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটের দাঁড়ায় দিয়ে তাকে আবার প্রেসিডেন্ট বানালো, কি ঘটনা, এর মধ্যে কি রহস্য, সে এখন কোন দিক যাবে, ইন্ডিয়ার দিক যাবি না, চায়নার দিকে যাবি না, আমেরিকার দিকে যাবি, বা ডক্টর ইউনুস কেমন চুপ মেরে আছে, কেউ কথা কয় না, অক্ষম ধরেও না, কিছু কয় না, ওর বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, এগুলো কি আমরা সব বুঝি? রাজনীতির একদম ভিতরগত গোপন মারপ্যাঁচ আমরা বুঝতেছি। দুনিয়ার রাজনীতির গোপন মারপ্যাঁচই বোঝেন না, তা এত বড় আল্লাহর সব কিছু বুঝাইলে দেবেন আপনি? আগে যান, আল্লাহর কাছে যান, তারপরে বুঝবেন। আগে তারেক জিয়ার মন্ত্রী হন, তারেক জিয়ার কাছে যান, তারপর আস্তে আস্তে বুঝবেন কি হচ্ছে না। যেন মমতা কোসে যে আমি ক্ষমতা না থাকলেও আমি জানি বাংলাদেশে একটা বড় খুন হয়েছে, হাদি, একে কারা মারছে এটা আমি জানি। তুমি করছে না কে? কয় না। ওই যে জানে, এই জানাটা কিন্তু ওই ক্ষমতার কাছাকাছি আছে দেখে জানে। কিন্তু যারা সামান্য রিক্সাওয়ালা, ওরা কি বোঝে হাদি কি জিনিস, সেটাই তো বোঝে না। হাদির যে কি প্রভাব, সে লোকটা কি এবং তাকে কেন মারল, কি সমস্যা, এত কিছু জানে না। এই জন্য মানুষ যত জিকির করে, যত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করে, তত তার ঈমান তত মজবুত হয়ে যায়। এই জন্য মৃত্যুর পরে জান্নাতে গেলে সব ফকফকা, সব কি হয়ে যাবে, সব ক্লিয়ার হয়ে যাবে, তখন আর টেনশন থাকবে না। আমি একটা কথা বলি, তরমুজ দেখছেন না, পিঁপড়াকে যদি বলা হয় যে তুমি এই তরমুজ খায় শেষ করে দিবে, পিঁপড়াকে যদি বলা হয় যে শোনো এমন ফল আছে, তোমার মতো পিঁপড়া কয়েক লক্ষ জোড়া করলেও একটা ফলের সমান হবে না, পিঁপড়াকে পাগল হচ্ছে। পিঁপড়া মনে করে আমার জগৎ হলে পিঁপড়ার জগৎ, অর্থাৎ আমি যেরকম পিঁপড়া সবাই কি পিঁপড়া। তো জানে না যে তরমুজ নামক একটা ফল আছে, কাঁঠাল নামক একটা ফল আছে। ঠিক আমরাও পিঁপড়ার মতো আল্লাহর এলেমের কাছে। আমাদের কাছে জান্নাত জাহান্নাম আল্লাহর এলেম, এটা শুনলে পরে পিঁপড়ার কাছে তরমুজ শুনলে যেরকম আশ্চর্য লাগে, আমাদের কাছে আল্লাহর অস্তিত্ব, জান্নাত জাহান্নামের বিষয় শুনলে কি লাগে। যেমন জান্নাতে গেলে গাছের ছায়া আছে, 500 বছর ধরে গেলেও ওই ছায়া কি হবে না, আমাদের কাছে পিঁপড়ার মতো মনে হচ্ছে। আমরা হলাম পিঁপড়া, আর জান্নাতের ছায়া হলো তরমুজের মতো। এই জন্য পিঁপড়ার কাছে যেরকম তরমুজ অসম্ভব একটা ব্যাপার, পিঁপড়া যদি কেউ কানে কানে কয় শোনো তুমি যে পিঁপড়া না, এরকম ফল আছে, সেই ফল হলো তোমার শরীরের মতো লক্ষ লক্ষ পিঁপড়ে এক জায়গাত করলে একটা ফল। আর তোমার ঠ্যাং আছে না, এরকম কোটি কোটি ঠ্যাং জোড়া দিলেও আর একটা ঠ্যাংয়ের সমান হবে না, সেটা হাতির ঠ্যাং। তাহলে পিঁপড়াকে যদি হাতির ঠ্যাংয়ের গল্প শোনান, ওই
অবিশ্বাস করবে, বলবে দেখলে কি কন, কোটি কোটি পিঁপড়ার পাও এক জায়গায় করলেও বলে সেই পায়ের সমান হয় না। পিঁপড়ার কাছে যেমন হাতির ঠ্যাং অবিশ্বাস্য, পিঁপড়ার কাছে যেমন তরমুজ অবিশ্বাস্য, আমাদের দুনিয়াতেও আল্লাহর অস্তিত্ব আমাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল, কিন্তু আল্লাহ দয়া করে নবী পাঠায় দিয়ে এই অবিশ্বাস দূর করে বিশ্বাসের ইমানের নিয়ামত দান করছে। বিশ্বাসের ইমানের নিয়ামত দান করছে। এই জন্য যদি অন্তরে এইরকম আসে তাহলে বলবেন শয়তান যে শোন, বহু কিছু বুঝলি না, যেমন পিঁপড়া বোঝে না তরমুজ সম্পর্কে, পিঁপড়ার কোনো আইডিয়া নাই, আবার পিঁপড়ার হাতির পাও সম্পর্কে কোনো আইডিয়া। পিঁপড়ার যদি বলা হয় শোনো তুমিও প্রাণী, পৃথিবীতে আরেকটা প্রাণী আছে, কোটি 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 পিঁপড়া জোড়া দিলেও সেই প্রাণী সমান হবে না, তাহলে হাতি পিঁপড়া কোথায় পাগল নাকি? এই জন্য জান্নাত দেওয়া হবে, যাকে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে তাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে। আমাদের কাছে অবিশ্বাস মনে হচ্ছে যে এটা কেমনে? জান্নাতের যে গদি, এই গদির মধ্যে বসবেন, বসলে পরে গদি শুধু নিচে দাবতে দাবতে কয়শো বছর লাগবে? 500 বছর। আপনার কাছে আশ্চর্য মনে হচ্ছে যে এটা একটা কথা, এক সোফা সেটের গদির মধ্যে বসবো, সেই গদি বলে দাবতে দাবতে 500 বছর, ধর বিরক্ত লাগবি না? আরে বিরক্তি লাগবি না, জীবনই যে কোটি 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 বছর। আপনার জান্নাতের জীবনের তো কি নাই, শেষ নাই, ওখানে টাইমই নাই, টাইমলেস জোন। তো ওখানে গদি 500 বছর, দুনিয়ার 500 বছর মানে ওখানে 1 সেকেন্ড। যেমন পিঁপড়ার কাছে হাতির সামনে পিঁপড়ার পাও কোটি কোটি ভাগের 1 ভাগ, ঠিক আখেরাতের ওই 500 বছর হলো দুনিয়ার কোটি কোটি ভাগের 1 ভাগ। মনে করেন যাই যত বড় হয় তার খাওয়া তত বড় হয় না? ছোট বাচ্চা পানি কতটুকু খায়? 2 চামচ দিয়ে পানি খাওয়ায়। ছোট বাচ্চা মায়ের পেটের থেকে হয়েছে, 1 চামচ দিয়ে পানি খাওয়ায়। আর যুবক ওই পানি জগ ঢক ঢক করে খায়। ছোট বাচ্চাকে যদি কয় শোনো তুমি ঢক ঢক করে পানি খাওয়া লাগবে তোমার, এটা কি কর না কর, গলায় আটকে মরে যাবো আমি, তাই না? কিংবা ছোট বাচ্চাকে যদি কন শোনো তোমার কিন্তু পোলাও কোরমা এগুলা সব খাবার আছে, দই মিষ্টি পোলাও কম করে, এগুলি কী কর না কর, আমি মায়ের দুধ ছাড়া কিছু খাবারই পাই না। কিন্তু যখন বড় হয়েছে তখন পোলাও কোরমা সব সে খাচ্ছে। ঠিক আমরাও যখন জান্নাতে যাব তখন জান্নাতের এগুলো নাজ নেয়ামত দেখে আমাদের কাছে মনে হয় ঠিকই আছে। যেমন ছোট বাচ্চা ছোট অবস্থায় দুধ খাওয়া ছাড়া আর কিছু সে জানে না, কিন্তু যখন বড় হয় তখন বোঝে দুধ খাওয়াটা কিছুই নয়, আসল খাওয়া হলো পোলাও কোরমা, দই মিষ্টি, আম জাম লিচু কাঁঠাল পেয়ারা নাশপাতি, খালি খাও রে, ঠিক না? আর একটা হাদিস শোনেন, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لا يبرح الناس يتساءلون حتى يقولوا هذا الله خلق كل شيء لا يبرح الناس يتساءلون, কয় মানুষ শুধু প্রশ্ন করতে থাকে, হাত্তা ইয়াকুলু, এক পর্যায়ে মানুষ বলে হাযা আল্লাহ, এই হলো আল্লাহ, খালাকা কুল্লা শাই, সব জিনিস বানাইছে আল্লাহ। ফামান খালাক আল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহকে কে বানাইছে? রাওয়াহুল বুখারী, এই হাদিসটা বুখারীতে আছে। ওয়ালি মুসলিম, মুসলিম শরীফে এই হাদিসে আরেকটু অতিরিক্ত আছে, সেটা কি? قال الله عز وجل إن أمتك لا يزالون يقولون, আল্লাহ পাক বলেন যে মুহাম্মদ তোমার উম্মত লা ইয়াজালুনা ইয়াকুলুনা, লাগাতার বলতে থাকে মা কাজা মা কাজা, এটা কেমন ওটা কেমন, হাত্তা ইয়াকুলু, এক পর্যায়ে বলে হাযা আল্লাহ, এই হলো আল্লাহ, খালাকাল খালকা, সব সৃষ্টি বানাইছে, ফামান খালাকাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহকে কে বানাইছে? ওই আগের হাদিসের মতোই এটা হাদিস। ওয়ান ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু, ওসমান বিন আবুল আস থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, ইন্না শাইতানা কাদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া বাইনা কিরাআতি, শয়তান আমার নামাজের মাঝে আর আমার কেরাতের মাঝে পর্দা সৃষ্টি করে দেয়।
এই যে আমরা নামাজ পড়তে পড়তে মন বাজারে চলে যায় না, যায় কি না? আবার কেরাত পড়তে পড়তে কেরাত ভুলে আর এক জায়গায় চলে যায়। তাই বলতেছে ইন্না শাইতানা, শয়তান কদ হালা বাইনি ওয়া বাইনা সলাতি, আমার নামাজ এবং আমার মাঝখানে প্রাচীর হয়ে দাঁড়ায়, অর্থাৎ নামাজের মধ্যে ভুলভাল চিন্তা ভাবনা নিয়ে আসে। ওয়া বাইনা কিরাআতি, এবং আমার কেরাতের মাঝেও উল্টাপাল্টা চিন্তা নিয়ে আসে। ইলাব্বিসুহা আলাইয়া, শয়তান আমার উপরে সন্দেহ সৃষ্টি করে। ইলাব্বিসুহা আলাইয়া, শয়তান আমার উপরে কি সৃষ্টি করে? কয় রাকাত হলো, সূরা ফাতিহা পড়ছি কি পড়িনি, কিংবা আগে এটা কয় রাকাত হলো, বা কেরাতের মধ্যে সন্দেহ সৃষ্টি করে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকা শয়তান, নবী বলে এটা হলো শয়তান। ইউকালু লাহু খিনজাব, এই শয়তানকে বলা হয় খিনজাব। শয়তান কি বলা হয়? খিনজাব। খিনজাব হলো শয়তানের একটা উপাধি। খিনজাব মানে হলো যে নাকি পাপাচারীর উপরে লিপ্ত থাকে, পাপাচারের উপরে লিপ্ত থাকে, তার নাম কি? পাপের মধ্যে লিপ্ত থাকে, তার নাম কি? খিনজাব। খিনজাব, এই শয়তানের এক উপাধি হলো খিনজাব। ফাইদা আহসাস্তাহু, নবী বললেন তুমি যখন এটা অনুভব করবা যে শয়তান তোমাকে কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে। ফাতাআওয়াজ বিল্লাহি মিনহু, তখন শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাও। ওয়াতফুল আলা ইয়াসারিকা সালাসান, এবং তোমার বাম দিকে 3 বার থুতু দাও। ফাফআলতু যালিকা, সাহাবী বলতেছে আমি এটাই করলাম। ফাআযহাবাহুল্লাহু আন্নি, আল্লাহ আমার থেকে এই সন্দেহ দূর করে দিয়েছেন। রাওয়াহু মুসলিম, হাদিসটা মুসলিম শরীফে আছে। আমরা এই হাদিস থেকে বুঝলাম নামাজের ভিতরে যদি শয়তান ওয়াসওয়াসা দেয় কেরাতের মধ্যে বা নামাজের রুকুর ভিতরে, তাহলে আমাদের করণীয় হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। এখানে বলতেছে থুতু দেওয়ার কথাও বলতেছে, তাই না? কিন্তু অন্য হাদিসে আছে নামাজের ভিতরে বিনা কারণে কাশি দিলে নামাজ ভেঙে যাবে। নামাজের ভিতরে থুতু দিলে নামাজ ভেঙে যাবে। 3 বার থুতু দিলে তো আমলে কাসির হবে। 3 বার থুতু দিলে কি হবে? আমলে কাসির হবে। এই জন্য মুহাদ্দিসিন কেরাম বলতেছেন যে এই হাদিসের সাথে অন্য হাদিসের দ্বন্দ্ব হচ্ছে। কিছু হাদিস থেকে বোঝা যায় নামাজের ভিতরে কেরাত পড়তে পড়তে আবার আউযুবিল্লাহ পড়লে পরে তো নামাজ ভেঙে যাবে। বুঝেননি কথাটা? মনে করেন আপনি সূরা ফাতিহা পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই যে শয়তান ধোঁকা দিচ্ছে, আপনি আবার আউযুবিল্লাহ বলতেছেন। আর শয়তান তো আপনার পুরো নামাজের মধ্যেই ধোঁকা দিচ্ছে, তাহলে আপনি পুরো নামাজের মধ্যে কিছুক্ষণ পর পর খালি আউযুবিল্লাহ আউযুবিল্লাহ করবেন নাকি? তো নামাজের যে স্ট্রাকচার এটা নষ্ট হয়ে যাবে। এই জন্য মুহাদ্দিসিন কেরাম বলতেছেন কারো যদি নামাজের ভিতরে এই রকম সন্দেহ সৃষ্টি হয়, সে নামাজের আগে এই কাজ করবে। এই কাজটা কখন করবে? আর যদি নামাজের মধ্যে করার হুকুম দেওয়া হয় তাহলে অর্থ দাঁড়াবে কি একটু পর পরই দেখবেন সে কি করছে, আউযুবিল্লাহ সাথে আর থুতে পালাচ্ছে, রুকুর থেকে উঠে খালি থুতে পালাচ্ছে। তো পুরা মসজিদে দেখবেন সবাই কি পালাচ্ছে। কথাটা বুঝেননি? এই জন্য এই হাদিসটার ওটা ব্যাখ্যা মুহাদ্দিসিন কেরাম দিয়েছেন যে এইখানে যে আউযুবিল্লাহ পড়ার কথা বলা হলো, থুতু দেওয়ার কথা বলা হয়, এটা নামাজের ভিতরে না, নামাজের আগে। এই জন্যই তো মুহাদ্দিস দরকার। তাছাড়া পাবলিকে হাদিস পড়ে কাল থেকে থুতু পালন শুরু করবি, ঠিক না? বুঝেননি কথা? মসজিদে যত মুসল্লি আসে সবাই খালি সমানে কিছুক্ষণ পর পর আউযুবিল্লাহ মিনাশ শাইতানির করছে আর খালি থুতে পালাচ্ছে। মানুষকে কি বা থুতু ভালো লাগে? কয় হাদিসে আছে শয়তান ধোঁকা দিলে কি ভালো লাগে। এই জন্য এই হাদিসের সাথে অন্য হাদিসের কি আছে? সংঘর্ষ আছে। এই সংঘর্ষের কারণে মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা দিছে যে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পাঠ করা এবং থুতু দেওয়া এটা নামাজের আগে করতে হবে। প্রশ্ন হলো এই সাহাবীকে যেটা বলছে এটা এরা শুরুর যুগের কথা, এরা তো কেবল নতুন মুসলমান হয়েছিল তখন। এটা ইসলামের শুরু যুগে এই নিয়ম ছিল। ইসলামে তো আগে নামাজ পড়তে পড়তে খাওয়াও যাচ্ছিল, খাইতে খাইতে নামাজ পড়া যাচ্ছিল।
আবার নামাজ পড়তে পড়তে কথা বলা যাচ্ছিল, নামাজ পড়তে পড়তে কি বলা যাচ্ছিল, কিন্তু পরবর্তীতে নামাজ পড়তে পড়তে কথা বলা নিষেধ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম মদ খায় নামাজের মধ্যে আসতো, তা আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করেছে, ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত হয়ে নামাজের কাছে আসো না। এর মানে নামাজের আগে খায়ও, নেশা কাটে গেলে তারপরে নামাজে দাঁড়ায়ও। তো এখনও আমরা কি আগে মট্টত খায়া তারপরে নেশা কাটে গেলে নামাজে আসবো নাকি ওই আয়াত মনসুখ, ওই আয়াত রহিত হয়ে গেছে? কথা বুঝছেন? এই জন্য এই হাদিসের যে ভাষ্যটা আমরা পড়লাম, এটার দ্বারা নামাজের ভিতরে আউযুবিল্লাহ পড়বো না নামাজের আগে? আগে। আরেকটা হাদিস শোনেন, ওয়ানিল কাসিম ইবনে মুহাম্মদ, কাসিম বিন মুহাম্মদ থেকে বর্ণিত, আন্না রাজুলান সাআলাহু, এক ব্যক্তি কাসিম বিন মুহাম্মদকে জিজ্ঞেস করলো, ফাকালা, জিজ্ঞেস করে বলল, ইন্নী আহিমু ফি সালাতি, আমি নামাজের মধ্যে আমার খালি সন্দেহ হয়, ফায়াকসুরু যালিকা আলাইয়া, এটা খুব বেশি হয়। এটা কি হয়? ওই হাদিসটা আগে শেষ হয়নি তো, হায় হায়, ফাআলতু যালিকা, আচ্ছা ওই হাদিস শেষ, আচ্ছা ঠিক আছে। কাসেম বিন মুহাম্মদ থেকে বর্ণিত, এক লোক কাসেম বিন মুহাম্মদের কাছে এসে জিজ্ঞেস করে বলল যে আমার নামাজের মধ্যে খালি সন্দেহ হয়, ফায়াকসুরু যালিকা আলাইয়া, এটা আমার উপর খুব বেশি হয়, মানে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2-1 ওয়াক্তে খালি সন্দেহ কি হয়। ফাকাল লাহু ইমজিয়া ফি সালাতিকা, তখন তিনি বললেন যে তুমি তোমার নামাজ চালিয়ে যাও, নামাজ কি করো, নামাজ ভেঙে দিবে না। ফাইন্নাহু লিমা ইয়াযহাবা যালিকা আনকা হাত্তা তানসারিফা, ফাইন্নাহু, অবশ্যই, লা ইয়াযহাবা, অবশ্যই চলে যাবে, জালিকা, এই সন্দেহ, আনকা, তোমার থেকে, হাত্তা তানসারিফা, এক পর্যায়ে তুমি ফিরে আসবে, ওয়ান্তা তাকুল, তুমি বলবে, মা আতমামতু সলাতি, শয়তানকে বলবে যে আমার নামাজ হচ্ছে না, যা যা পারিস কর। কথাটা আবার শোনেন, নামাজের মধ্যে যদি সন্দেহ হয় যে কয় রাকাত হলো রে, 2 রাকাত না 3 রাকাত, 2 রাকাত না 3 রাকাত, এই সন্দেহ যদি প্রায় হয়, প্রায় মানে অধিকাংশ, নামাজ কয় ওয়াক্ত, 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্তই হয়, 5 ওয়াক্তের মধ্যে কি হয়, তাহলে সে বলবে আমার নামাজ হয়নি, না হয় না হোক, আমার নামাজ হয়ে গেছে, যা পারিস কর, যা, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। অর্থাৎ পাত্তা দেওয়া হবে না, কি দেওয়া হবে না। এই হাদিস থেকে বোঝা গেল অনেকে অজু করার সময় খালি অজু করতেইছে আছে না, ধুতেইছে, অজু জোয়ার কর শেষই হয় না, তখন সে বলবে আমার অজু না হয় না হোক, আমার অজু হয়ে গেছে, 3 বার ধুছি, হয়ে গেছে, আর ধুনা বাবা, অজু হলেও ভালো, না হলেও ভালো, যা আছে হচ্ছে। কথা বলছেন? এই কাজ করলে কি হবে, আস্তে আস্তে অসওয়াসা দূর হয়ে যাবে। তাই বলতেছে, ওয়ান্তা তাকুল, এবং তুমি বলবে, মা আতমামতু সলাতি, আমি আমার নামাজ কি করিনি, পূর্ণ করিনি। তা তোর কি, আমার নামাজ না হলে পরে আমি মরবো, তোর কি, যা শয়তান ভাগ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমার নামাজ না হয় না হোক, এই কথা বলে সে নামাজ পূর্ণ করে নেবে। আর যদি বেশিরভাগ সময় না হয়, হঠাৎ মঠাৎ হয়, তাহলে সে নামাজটা আবার পড়ে নেওয়াটা উত্তম হবে। কিন্তু বেশিরভাগ সময় যদি সন্দেহ আসে, তাহলে সে কি বলবে যে আমার নামাজ পূর্ণ হয়ে গেছে, যা পারিস কর। তাহলে ওয়াসওয়াসা সংক্রান্ত আলোচনা শেষ। এখন ইমাম মেশকাতের মুসান্নিফ, মেশকাতের লেখক, উনি ভাগ্য নিয়ে আলোচনা করতেছেন। কি নিয়ে? তাই বলতেছে, বাবুল ইমান বিল কাদার, ভাগ্য সম্পর্কে ইমান রাখা। কি সম্পর্কে? একটা হাদিস শোনেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল্লাহু মাকাদির আল খালায়েক, আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগতের ভাগ্য লিখে রাখছেন। ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি 50 আলফা সানা, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে। সুবহানাল্লাহ। অর্থাৎ এটা খুব জটিল বিষয়, আস্তে আস্তে ভালো করে শুনেন। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে
আমাদের ভাগ্য আল্লাহ কি করে রাখছে? লিখে রাখছে। কালা, নবীজি বলেন, ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ ছিল পানির উপরে। আল্লাহর আরশ কোথায় ছিল? পানির উপরে। অন্য হাদিসে আছে পানি ছিল বাতাসের উপরে, আর বাতাস ছিল ফাঁকা জায়গার উপরে। তাহলে আরশ আল্লাহর সৃষ্টি না সৃষ্টি নয়? সৃষ্টি। আরশ কিন্তু আল্লাহর সৃষ্টি। কুরসি, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা আল্লাহর সৃষ্টি। আসমান জমিন, লৌহ মাহফুজ, আরশ, কুরসি, এগুলো সব আল্লাহর কি? তাহলে বোঝা গেল এক সময় কি ছিল না? আরশ ছিল না, বা আরশ যেখানে আছে বর্তমানে সেখানে ছিল না। আরশ ছিল কিসের উপরে? পানির উপরে। পানি ছিল কার উপরে? বাতাসের উপরে। আর বাতাস ছিল ফাঁকা জায়গার উপরে। ওয়ারিহু আলাল ফাজ্জি, সমুদ্রের উপরে। সমুদ্রে না, ফাঁকা জায়গার উপরে। এখন একটা কথা আমার মনে হয়, আমার ব্যক্তিগত খেয়াল, মহাকাশের বহু জায়গা কিন্তু বাতাস দিয়ে ভরা, আবার বাতাস নাইও এরকম জায়গা আছে। কি নাই? বাতাসই নাই। মহাকাশে এমন জায়গা আছে কি নাই? তাহলে হাদিসে যে আসলো যে আল্লাহ পাকের আরশ ছিল পানির উপরে, পানি ছিল বাতাসের উপরে, বাতাস ছিল মানে যেখানে বাতাস নাই তার উপরে বাতাস ছিল। বিজ্ঞান কিন্তু এটা বর্তমানে আবিষ্কার করছে যে বহু জায়গা আছে সেখানে কি নাই? বাতাসই নাই। চিন্তা করতে পারেন। এই জন্য বাতাস কার সৃষ্টি? আরশ কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। এই জন্য আপনি যদি বলেন যে আল্লাহ আরশের মধ্যে বসে আছে, তাহলে আরশ যখন ছিল না তখন কোথায় ছিল? কথাটা বুঝেননি? আপনি যদি বলেন যে আল্লাহ কোথায় বসে আছে, বসে নাই, আরশের উপরে সম্মানিত হয়ে আছে। এগুলোকে মুতাশাবিহাত বলে, সাদৃশ্যপূর্ণ আয়াত বলে। এই জন্য আল্লাহ আরশ সৃষ্টির আগের থেকেই কি আছে? আরশ সৃষ্টির আগের থেকে কে আছে? আল্লাহ আছে। আরেকটা হাদিস শোনেন। عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم كل شيء بقدر, প্রত্যেক জিনিস পরিমাপ মতো আছে। কদর মানে পরিমাপ। প্রত্যেক জিনিস পরিমাপ মতো আছে। হাত্তাল আজজু, এমনকি অপরিপক্ক বুদ্ধি, ওয়াল কাইসু, এবং চালাকি। চালাকিটাও পরিমাপ মতো। আপনি যত চালাক হন, কিন্তু আপনার চালাকিটাও কি আছে? বুদ্ধিমত্তা, আপনার যে ব্রেন, এই ব্রেনও একটার কি আছে? সীমানা আছে। এর মানে আল্লাহ ব্রেনের সীমানার ভিতরে যদি আল্লাহকে সাব্যস্ত করেন, তাহলে আপনি তো আল্লাহর সমকক্ষ হলেন। আল্লাহকে আপনি বুঝেই ফেলে দিলেন। আল্লাহ এত বড় যে মানুষের ব্রেনের সীমার বাইরে। সুবহানাল্লাহ। কতটা খেয়াল করেন। আল্লাহ যদি মানুষের ব্রেনের সীমানার ভিতরে চলে আসে, অর্থাৎ আল্লাহর অস্তিত্ব, আল্লাহর অস্তিত্বটা মানুষের ব্রেনের সীমার ভিতরে, মানুষ বুঝে ফেলে দিল যে হ্যাঁ আল্লাহ এসে 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 এসে, তাহলে তো মানুষ আল্লাহকে ক্যাপচার করে ফেলে দিল। তাহলে তো আল্লাহ এটা অসীম থাকলো না। কথা বুঝছেন কি? সীমাহীন থাকলো না। আল্লাহ যে সীমাহীন, এই জন্য আমাদের বুদ্ধিটা হলো সসীম। কথাটা বুঝতেছেন? আমাদের বুদ্ধি হলো সীমিত, আর আল্লাহর অস্তিত্ব অসীম। সীমিত বুদ্ধি দিয়ে অসীম আল্লাহকে আপনি পরিপূর্ণ পরিমাপ করা যাবে না। এই জন্য হাদিসে বলতেছে যে আল্লাহ পরিমাপ মতো প্রত্যেক জিনিসের পরিমাপ দিছে, এমনকি বুদ্ধির পরিপূর্ণতাও দিছে, অর্থাৎ পরিপূর্ণতার মাপ দিছে, এবং অপারগতা, বুদ্ধির ত্রুটি, বুদ্ধির ত্রুটিরও একটা মাপ আছে, বুদ্ধির সম্পূর্ণতারও একটা কি আছে? মাপ আছে। কথাগুলো কঠিন, কিন্তু আপনারা বুঝতেছেন কি না? বুঝতেছেন না? মনোযোগ দিয়ে শোনেন।
আমাদের যে ব্রেন আছে, এই ব্রেন কি সীমিত না অসীম? সীমিত। আল্লাহ কি সীমিত না অসীম? তাহলে সীমিত ব্রেন দিয়ে অসীম আল্লাহর অস্তিত্বের সব খবর আপনি পাবেন না, কিন্তু মৃত্যুর পরে পাওয়া যাবেন, জান্নাতে যাওয়ার পরে খবরটা পাওয়া যাবেন। কারণ জান্নাতে যাওয়া মানে অসীম সময়ে চলে যাওয়া। এই জন্য জান্নাতের শেষ আছে নাকি? জান্নাতের শেষ আছে, আখেরাতের শেষ আছে। এই জন্য আপনি আখেরাতের জগতে যখন যাবেন, মৃত্যুর পরে যখন জান্নাতে যাবেন, তখন অসীম সময়ের ভিতরে আপনি ঢুকে পড়বেন। বর্তমানে আমরা যে সময়ের ভিতরে আছি এটা হলো সসীম সময়, সীমিত সময়, রাত দিন হচ্ছে। কিন্তু যখন মৃত্যুর পরে আমরা জান্নাতে চলে যাব, তখন আমরা চলে যাব সীমাহীন জগতে। আর আল্লাহও কি সীমাহীন। তখন আপনি আল্লাহর সাথে আপনি পরিপূর্ণ আল্লাহর অবস্থাটা বুঝতে পারবেন। এখন বোঝার চিন্তা করার দরকার নাই, কারণ আমাদের ব্রেন সীমাহীন না অসীম? সসীম না অসীম? সসীম মানে সীমিত। কথাটা বোঝা গেছে কি? তাহলে অন্তর ঠান্ডা হয়ে গেছে কি না? অন্তর আর কোনো ঝামেলা আছে? শয়তানে যদি ধোকা দেয়, শয়তান চুপ করতো। আমাকে যে ব্রেন না, এই ব্রেন হলো সীমিত। ব্রেন কি? আর আল্লাহ হলো সীমাহীন, অসীম। অতএব এই সীমিত ব্রেন দিয়ে আল্লাহর অত খোঁজ খবর রাখতে আমরা যোগ্যতাই আমাদের নাই। যোগ্যতাই, আরে ভাই, মহাবিশ্বের খোঁজই মানুষ দিবার পারছে না আজও পর্যন্ত। মহাবিশ্বের খোঁজই দিতে পারতেছে না। আচ্ছা, আর একটা হাদিস বলে শেষ করে দিই, কি বলেন? আন আবি হুরায়রা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা চমৎকার হাদিস, মনোযোগ দিয়ে শুনেন। ইহতাজ্জা আদম ওয়া মূসা, মূসার আদম ঝগড়া লাগছে। মূসার আদম কি লাগছে? ঝগড়া মানে তর্কাতর্কি লাগছে। ঝগড়া মানে আমাদের দেশের ঝগড়া মারামারি না, মানে কথা কাটাকাটি লাগছে। আর লাগলো কোথায়? কারণ আদম মারা গেছে বহু পরে, মূসা মারা গেছে বহু পরে। তো অনেকে বলে রুহের জগতে। কোন জগতে? অথবা এটা কিয়ামতের দিন এই ঝগড়াটা অনুষ্ঠিত হবে। ইনদা রাব্বিহিমা, রবের কাছে, তাদের রবের কাছে। মূসা আর আদম এরা দুইজন আল্লাহর সামনে ঝগড়া লাগছে। ফাহাজ্জা আদম ও মূসা, আদম মূসার উপরে জয়লাভ করছে। আদম মূসার উপরে ঝগড়ায় কি হয়ে গেছে? জিতে গেছে। ক্বালা মূসা, এই ঝগড়াটা শুরু হইল। মূসা বলতেছে, আনতা আদম, তুমি হলো আদম, আল্লাযী খালাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তোমাকে নিজের হাতে বানাইছে, মানে নিজের শক্তিতে বানাইছে। বিয়াদিহি মানে কি? বিকুওয়াতিহি, আল্লাহ তার শক্তি দিয়ে, নিজের ক্ষমতা বলে তোমারে বানাইছে। ওয়া নাফাকা ফীকা মিন রূহিহি, এবং তোমার মধ্যে আল্লাহ রুহু ফুঁকে দিছিল। ওয়া আসজাদা লাকা মালাইকাতাহু, এবং আল্লাহ তোমার জন্য ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করায় নিছে। ওয়া আসকানাকা ফি জান্নাতিহি, এবং আল্লাহর জান্নাতে তোমারে রাখছিল। সুম্মা ইহবাত্তান নাসা বিখাতিয়াতিকা ইলাল আরদি, অতঃপর তুমি তোমার অপরাধ সহকারে মানুষদেরকে নিয়ে দুনিয়াতে চলে আসছো। অর্থাৎ মূসা আলাইহিস সালাম আদমকে বলতেছে, আদম আলাইহিস সালাম, আদম, আল্লাহ তোমাকে নিজের কুদরতে বানাইছে, রূহ ফুঁকে দিছে, তারপরে তোমাকে ফেরেশতা দিয়ে সেজদা করায় নিছে, তোমাকে জান্নাতের মধ্যে রাখছিল, তারপরে তুমি এই ফল খাওয়ার অপরাধ করে তোমার সন্তানাদি সহ তুমি দুনিয়াতে নেমে আসছো। ক্বালা আদম, তা আদম করছে, আনতা মূসা, তুমি মূসা, আল্লাযী ইস্তাফাকাল্লাহু বিরিসালাতিহি, যে আল্লাহ তোমাকে তার রসুল হিসাবে নির্বাচিত করেছে। অবি কালামিহি, এবং আল্লাহ তোমার সাথে কথাবার্তা বলছে। ও আতাকাল আলওয়াহা, এবং তোমাকে তখতা দিছে, তখতা অর্থাৎ স্লেট, ফলক, ফলক ভালো বাংলায় কি বলে? ফলক। ফিহা তিবিয়ানু কুল্লি শাই, তার মধ্যে সব কিছু ছিল, অর্থাৎ তৌরাত। অর্থাৎ আল্লাহ তোমাকে কি দিছে? তৌরাত দিছে। ওয়া কাররাবাকা নাজিয়ান, এবং আল্লাহ তোমাকে গোপন কথা বলার জন্য নৈকট্যতা দান করছে। ফাবিকাম ওয়াজাত্তাল্লাহা কুতুবাত তাওরাত ক্বাবলা আন উখলাকা,
তোমাকে সৃষ্টি করার আগেই তো আল্লাহ তৌরাতের মধ্যে লিখে দিছে, এটা কি দেখোনি? কি লিখে দিছে? ক্বালা মূসা 40 আমান। মূসা বলল যে আমাকে সৃষ্টি করার 40 বছর আগেই আল্লাহ তৌরাত লিখছে। অর্থাৎ মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর 40 বছর আগে আল্লাহ কি করেছে? তৌরাত আসমানে লিখছে। ক্বালা আদম বলে ফাহাল ওয়াজাদতা ফিহা, তুমি তৌরাতের মধ্যে পাওনি? ওয়াসা আদম রব্বাহু ফাগাওয়া, কয় আদম তার রবের নিষেধ অমান্য করেছিল এবং পথভ্রষ্ট হয়েছিল, এটা পাওনি? ভাগ্যে লেখা আছে সেটা জানো না? তো ভাগ্যে লেখা আছে দেখে আমি করছি, এতে আমার দোষ দিচ্ছ কেন? কথাটা বুঝছেন কি? ক্বালা নাম, কয় হ্যাঁ। মূসা করছে হ্যাঁ। ক্বালা আতালুমুনি আলা আন আমিলতু আমালান কাতাবাল্লাহু আলাইয়া আনা আমালাহু ক্বাবলা আন ইয়াখলুকানি বি40 সানা। আমাকে সৃষ্টি করার 40 বছর আগে যে আল্লাহ ভাগ্যলিপি রেখছে, সেই কথা ধরে তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? কারণ আমার জন্মের আগেই তো আল্লাহ কি লিখে রাখছে? ভাগ্য লিখে রাখছে। আর সেই ভাগ্যের মধ্যে লেখা ছিল যে আদম কি হবে? ফল খাবে, সব নিয়ে চলে আসবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাহাজ্জামা আদম মূসা, আদম মূসার উপরে ঝগড়ায় জিতে গেল। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফে বর্ণিত হাদিস। এই হাদিসটার একটু ব্যাখ্যা আপনাদেরকে দিই, তাছাড়া আবার ভুল বুঝবেন। আদম আর মূসা আলাইহিস সালাম যে দ্বন্দ্ব লাগছে, দ্বন্দ্বটা লাগছে হলো আদম, মূসা আলাইহিস সালাম বলতেছে আদম আল্লাহ তোমাকে এত ভালোবাসলো, জান্নাতে দিল, সেজদা করাইলো, তুমি এই ফল খাবার গেছো কেন? কথা বুঝছেন এই কথাটা? তো মূসা, এখন আদম আছে বলছে এই মূসা, আল্লাহ তোমাকে রসুল বানাইছে, তোমাকে তৌরাত দিছে এবং তোমার জন্মের আগেই তৌরাত আল্লাহ লিখে রাখছিল। সেই তৌরাতের মধ্যে লেখা নাই যে আদম আল্লাহর নাফরমানি করছে? লেখা আছে কি না? হ্যাঁ লেখা আছে। তা আমার দোষ কি? যেটা আগের থেকে লেখা আছে সেটাই হয়েছে, তুমি মিশে আমার উপর দোষ দিচ্ছ। এই কথা কয়ে কে জয়লাভ করছে? এখন আমরা এই কথা বলতে পারবো কি না যে ভাগ্যে লেখা আছে দেখে আমি মদ খাই, আমাকে চিল্লেস খায়? ভাগ্যে লেখা আছে দেখে মদ খাচ্ছি, তা ভাগ্যে লেখা আছে আমি নামাজ পড়বো না, এটা হবে? এটা শোনেন, ভাগ্য দুই রকম। ভাগ্য কয় রকম? প্রথম কথা একটা বোঝেন, ভাগ্যে লেখা আছে দেখে হবে তা না। আমি এটা করব, এটা আল্লাহ আগে ভাগ্যে জানতে পারছে দেখে ভাগ্যে লিখে রাখছে। ভাগ্য সম্পর্কে আমাদের ভুল ধারণা আছে। আচ্ছা, ডাক্তাররা বলে না ক্যান্সারের রুগীকে যে তুমি আর 6 মাস বাঁচবে, তো বাস্তবে দেখা গেছে 6 মাস পরে কি ডাক্তার কথা থেকে মরে গেছে না ওই অসুখের কারণে মরে গেছে? ডাক্তার আগে সেটা জানতে পারছে, ডাক্তার আগে জানে পেরেছে। ডাক্তার যে আগে জানতে পারলো এটা কি তার অপরাধ? না। আরে বলেন না, ডাক্তার আগে একটা রুগীকে দেখে ডাক্তার বুঝে ফেলছে যে এই রুগী আর বাঁচবে না, তো বলে দিল আপনি আর 6 মাস বাঁচবেন, যা খাবার খাইয়ে দিলেন। অথবা আত্মীয় স্বজনকে বললো যিনি আর বাঁচবে না, 6 মাস টিকবে, যা খাবার আছে খাবার। তো বাস্তবে 6 মাস পর মরে গেছে। এখন লোকজন করছে ডাক্তারকে ধরছে, এই মেয়ে ডাক্তার তুমি কোলে দেখে মরে গেছে। কেউ বলবে এ কথা? না, বলবে না। ডাক্তার তার জ্ঞানের দ্বারা বুঝতে পারছে যে ক্যান্সারের রুগী 6 মাস বাঁচবে, এর বেশি বাঁচবে না। তা আল্লাহ তার জ্ঞানের দ্বারা বুঝবে না যে কাজী ফজলুল করিমকে সৃষ্টি করলে কি কি কাম করবে? এটা আল্লাহ আগে ভাগে জানতে পারবে না? এটা না ভাগ্য। এই জন্য ভাগ্যের দোষ দেওয়ার কিছু নাই। ভাগ্যে লেখা আছে দেখে করি না, আমি করব দেখে ভাগ্যে লিখে রাখছে। হ্যাঁ, যদি আপনি এইভাবে চিন্তা করেন যে ভাগ্যে লেখা আছে দেখে করি, তাহলে আপনি কি ভাগ্য দেখে আছেন? তাহলে 1 নম্বর কথা হলো, ভাগ্যে লেখা আছে দেখে আমি করি না, আমি করব দেখে আল্লাহ জানতে পারে ভাগ্যে লিখে রাখছে। হ্যাঁ, আমি করব এটা কে জানতে পারছে? আমার জন্মের আগেই জানতে পারছে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কত বড় জাননেওয়ালা, চিন্তা করছেন?
মানে আমার সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ জানতে পারছে যে দুনিয়াতে কাজী ফজলুল করিম নামে একটা চেহারা হবে, তার এই হবে এই হবে এই হবে এই হবে, বায়ুতলা মসজিদে তফসির হবে, মেশকাত শরীফ পড়া হবে, মুসল্লির এখানে বসে থাকবে। এগুলা আমাদের জন্মের কত বছর আগে? 4,000 বছর। একটা মজার কথা বলে শেষ করি। এই যে আমরা যে আজকে এখানে হাদিস পড়তেছি, এটা যদি ভিডিও করে রাখা হয় তাহলে পরবর্তী প্রজন্মকে যদি আপনি ভিডিও দেখান, সে বুঝতে পারবে এরকম লোক ছিল। একটা হলো প্রতিবিম্বিত জগৎ, একটা হলো অতীত, একটা বর্তমান, একটা ভবিষ্যৎ। একটা হলো অতীত, একটা হলো বর্তমান, একটা হলো ভবিষ্যৎ। ভবিষ্যৎ আমাদের জানা নাই, কিন্তু অতীত আমাদের জানা আছে কিছু কিছু। বর্তমান বলে কিন্তু আসলে কোনো কাল নাই। খেয়াল করেন, বর্তমান কাল বলে আসলে কোনো কাল নাই। কথা কোতে না কোতে এটা অতীত হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে অতীত জানা আছে, মানে অতীতের অতীত, অতীতের অতীত, তার আগের তার আগের তার আগে পর্যন্ত জানা আছে। সুবহানাল্লাহ। আমাদের অতীত জানা আছে, আমাদের জন্মের পর থেকে আমাদের অতীত। অর্থাৎ আমি কাজী ফজলুল করিম, আমার জন্ম থেকে নিয়ে বর্তমান পর্যন্ত পিছনে সব কি? আমার জন্মের আগেও তো একটা অতীত আছে। এই অতীতটাও কে জানে? এবং আল্লাহ ভবিষ্যৎটাও জানে। কে জানে? আল্লাহ। ভবিষ্যৎ আমরা জানি না। তা আল্লাহ যদি ভবিষ্যৎ না জানে তা আল্লাহ আল্লাহ হবে কেমনে? মানে কি আল্লাহ হলেন আপনি, ভবিষ্যতে জানেন না? তা আল্লাহ কহে, হে পাগলা হুজুর, আমি সেই আল্লাহ, ভবিষ্যৎও জানি। খালি জানি না, তোর জন্মের 50,000 বছর আগে তোর ভবিষ্যৎ জানা পারছি আমি। সুবহানাল্লাহ। এবার কথাটা বুঝতে পারছেন কি? অনেকের কাছে মনে হতে পারে যে আমাকে জন্মের 50,000 বছর আগে ভাগ্য আল্লাহ জানলো কেমনে? আরে ভাই, আল্লাহ জানলো কেমনে মানে? তোমার জানার আল্লাহর জানার পার্থক্যই তো এখানে। তুমি খালি বর্তমানটা জানো আর অতীতের কিছু জানো। আল্লাহ অতীতের অতীত, অতীতের অতীত, তার আগের তার আগে, তার আগের তার আগে, সেটাও আল্লাহ জানে। এবং তোমার আগামীকালের পরের দিন, তারপরে 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 ভবিষ্যৎও কি জানে। আর ভবিষ্যৎ যে জানে, এটা হওয়ার পরে জানে না হওয়ার আগের থেকে জানে? হওয়ার আগের থেকে জানে। এই জন্য আল্লাহ আমাদের ভাগ্য, আমাদের জীবনে আমরা কি করব না করব, এটা আল্লাহ আমাদের জন্ম হওয়ার পরে জানছে না আগের থেকেই জানছে? এই জানা কি দোষের? আচ্ছা, এখন কথা হলো, আদম আলাইহিস সালাম যে জিতে গেল, তাই না? তা আমরাও তো জিততে পারি। আমরা আল্লাহ আল্লাহ আপনি আমাদের 50,000 বছর আগে, জন্মের আগে লেখে দিয়েছেন নামাজ পড়বো না, তা আমি এসে নামাজ না পড়ে চলে যাচ্ছি, আপনি আমাকে শাস্তি দিবেন কে? এ কথা তো আমরা বলতে পারি, করছে না। কারণ হলো আদম আলাইহিস সালামের ঘটনা ঘটছে জান্নাতে। কোথায় ঘটছে? আর জান্নাত এটা অসীম জান্নাত। জান্নাতটা কি? অসীম জায়গার জান্নাত। এই জন্য আদম পার পেয়ে গেছে। কারণ আদমের ঘটনা কি দুনিয়ায় ঘটছে না জান্নাতে ঘটছে? জান্নাতে ঘটছে। এই জন্য জান্নাতে যেহেতু ঘটছে, আদম করছে ভাগ্যের যে লীলা খেলা, সেটা জান্নাতের সাথে ঢুকছে। জান্নাত অসীম, ভাগ্য অসীম। কিন্তু দুনিয়াতে আসার পরে ভাগ্যের দোষ দেওয়া যাবে না। এই জন্য আদমের এই ঘটনাকে কেন্দ্র করে আপনি এই কথা বলতে পারবেন না যে আদম যেমন মুসার উপরে জয়লাভ করছে, আমিও আপনাদের উপর জয়লাভ করব। বলবো আমি নামাজ পড়িনি, কি হচ্ছে রে? ভাগ্যে লেখা আছে দেখে নামাজ পড়িনি। ভাগ্যে লেখা আছে দেখে পড়নি না, তুমি পড়বে না দেখে জানছে, জানে আল্লাহ লিখে থুছে। আর একটা ছোট্ট কথা বলে শেষ করি। ভাগ্য দুই রকম, একটা হলো মুবরাম, একটা হলো মুআল্লাক। মুবরাম মানে স্থায়ী, এ ভাগ্য পরিবর্তন হবে না। যেমন মৃত্যু হবেই হবে, এটা আপনি যতই দোয়া করেন যে আল্লাহ আমাকে মৃত্যু দিও না, আল্লাহ আল্লাহ আমি যেন চিরদিন বেঁচে থাকি, কোনো দিন যাতে না মরি, মৃত্যু আমাকে দিবে না আল্লাহ, আমার মৃত্যুর খুব ভয় লাগে, আমি মরবো না, আমি এই দুনিয়ার থেকে যাবো না, লাভ আছে? এগুলো ফিক্সড, এগুলো মোবরাম, অর্থাৎ হবেই হবে। আর কিছু ভাগ্য আছে এটা ঝুলন্ত। যেমন আপনার অসুখ হবে, ওষুধ না খেলে কষ্ট পাবেন, ওষুধ খেলে কষ্ট পাবেন না। তো এটা আল্লাহ ভাগ্যটা করেছে কি ওষুধ খাওয়ার উপরে আর না খাওয়ার উপরে এটা যুক্ত করে দিছে।
তা আপনি যদি ওষুধ খান তো সুস্থ থাকবেন, ওষুধ না খেলে। এই জন্য আমরা যে ওষুধ খাই মৃত্যু থেকে বাঁচার জন্যে, না যে কয়দিন বাঁচবো সুখে শান্তিতে বাঁচার জন্যে? এই জন্য ওষুধ কি আপনাকে মৃত্যুর থেকে বাঁচাবে? বাঁচাবে না। কি বাঁচাবে? কষ্ট থেকে বাঁচাবে। এই কষ্ট থেকে বাঁচা এটা মুআল্লাক, অর্থাৎ ঝুলন্ত। আপনি ওষুধ খাইলে কষ্ট থেকে বাঁচবেন, না খাইলে কষ্ট পাবেন। এই জন্য আল্লাহর করেন। ভাগ্য কয় প্রকার? একটা হলো ফিক্সড, মোবরাম, এটা নড়চড় হবে না। যেমন মৃত্যু হবেই হবে, নড়চড় হবে না। তারপরে মনে করেন যে আপনি বুড়া হবেন, নড়চড় হবে না। আপনি আল্লাহ আমাকে বুড়া বানা, আমি যেন চিরদিন যুবক থেকে, আল্লাহ চিরদিন যেন আমার 33 বছরের বয়সে যুবক থেকে, আল্লাহ কাম হবে না। চুল পাকবেই পাকবে, এটা আপনি দোয়া করেও ঠেকাতে পারবেন না। অসুখ বিসুখ হবেই। কিন্তু কিছু ভাগ্য আছে সংযুক্ত, মুআল্লাক, ঝুলন্ত। আর আপনি এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। যেমন ওষুধ খাবেন, সুস্থ থাকবে, নাকি মরার থেকে বেঁচে যাবেন? তা আমরা যে ওষুধ খাই মরার থেকে বেঁচে যাওয়ার জন্য খাবো, না সুস্থ থাকার জন্য? হ্যাঁ, ভালো ভালো খাবার খাইলে পরে আমরা কি চিরদিন বেঁচে যাব? এই যে মাইকেল জ্যাকসন, ওই ভালো ভালো খাবার খাইতো, আর বাড়িতে ডাক্তার রাখছিল, তারপরে অক্সিজেন রাখছিল, সব ঠিকঠাক রাখছিল যাতে না মরে। ওই মনে মনে প্ল্যান করছে 100 বছর বাঁচবি। হ্যাঁ, কয়শো বছর? 150 নাকি 150 বছর বাঁচার প্ল্যান করেছিল মাইকেল জ্যাকসন। কিন্তু বাড়ির মধ্যে ডাক্তার সব আছে, তারপরেও কি হয়ে গেছে? এর মানে আপনাকে ইনস্ট্রুমেন্ট, অক্সিজেন, ঔষধ, ইঞ্জেকশন, ডাক্তার আপনাকে বাঁচাতে পারবে না। এটা ফিক্সড। তবে আপনি ডাক্তারের কাছে গেলে কষ্টটা কম হবে। যেদিন মরবেন সেই দিনে মরবেন, তবে কষ্ট কম হবে। মানুষ যদি কয় যাই রে আমি মরেই গেলাম নি ভাই, ডাক্তার আসে আমাকে বাঁচালো, আমি আরও 10 বছর হায়াত বেশি পেলাম, এ কথা ভুল কথা। হায়াত যা আছে তাই পাইবে, তবে ডাক্তারের দ্বারা তুমি কষ্ট কম পাইবে। ভালো ভালো খাই দেখে আমি 70 বছর টিকে আছি। একজন আমাকে করছে ডাক্তার ইউনুস, 75 বছর বয়সে, তাও টনটনা, ওই সেই খাওয়া খায়, বিদেশি জিনিস খায়। আমি বলছি না, খায় দেখে ওই বেঁচে আছে বেশি তা না, খায় দেখে সুস্থ আছে। আর হায়াত আছে 75-এর বেশি, কিন্তু ভালো খায় দেখে কি হয়েছে? সুস্থ আছে। ডাক্তার ইউনুসের হায়াত যদি 75 বছর না হতো, আগেই মরে গেল নেই। কথা বুঝছেন? একটা কথা বলেন, ডাক্তার এবং ভালো খাওয়ার দ্বারা আমাদের মৃত্যু কি পিছে যেতে পারে? মৃত্যু যা আছে ওই দিনই হবে, ফিক্সড। এটা দোয়া করেও লাভ নেই। তবে হ্যাঁ, ডাক্তার এবং ভালো ভালো খাবারের দ্বারা একটা উপকার হবে যে আপনি কষ্ট পাবেন না, সুস্থ থাকবেন। এই জন্য আমরা ওষুধ খাবো কি নিয়তে? সুস্থতার জন্য, নাকি না বেশি দিন বেঁচে থাকার জন্য? বেশি দিন বেঁচে থাকার কোনো বুদ্ধি নাই। যে কয়দিন বাঁচবেন ওই কয়দিনই বাঁচবেন। কথাটা বোঝা গেছে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুক, বলুন আমিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।